महदूर हो मजबूर हो ऐ सैयद आलम, महदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के अफा हो के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरू। रब বলেন কোন বান্দা যদি আমার স্মরণ করে, কোন বান্দা যদি আমার জিকির করে, আমার আলোচনা করে, আমার নাম জবান দিয়ে উচ্চারণ করে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার জবান দিয়ে বান্দার জন্য আমি আল্লাহ আলোচনার জন্য বসে যাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানায় দেয় গোলাম আমি আল্লাহ, বান্দা তুমি খাও আমি আল্লাহ খাই না, বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না। এরে বান্দা তুমি বাজারে যাও আমি আল্লাহ যাই না, তুমি নামাজ পড়ো আমি আল্লাহ পড়ি না, বান্দা যাকাত দাও আমি আল্লাহ কখনো যাকাত দেই না, বান্দা মসজিদে যাও আমি আল্লাহ কখনো যাই না। কিন্তু বান্দা তোমার কাজের সাথে আমি আল্লাহরও একটা কাজের বড় মিল আছে, বড় মিল আছে, মিল আছে সেটা জানো। বান্দা যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমিও তোমাকে বান্দা বলে ডাকি। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যদি আল্লাহর স্মরণ করে, সাথে সাথে আমার আল্লাহ বান্দার স্মরণ করে। আল্লাহ বলেন অতএব বান্দা ওয়াশকুরুনি, আমার প্রতি কৃতজ্ঞ বান্দা হও। এখন প্রশ্ন হলো আল্লাহ যদি আপনার স্মরণ করি আপনি স্মরণ করবেন, বিষয়টা বুঝলাম। এখন বলেন যদি আমরা আপনার আলোচনা করি, আপনার জিকির করি, আপনার তেলাওয়াত করি, তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার প্রতিদান দিবেন? মহান রব বলেন 13 পারায় 15 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমার স্মরণ করলো, আমার প্রতি কৃতজ্ঞ বান্দা হয়ে গেল, আমি আল্লাহ বান্দাকে নিয়ামতগুলো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম, বান্দা যদি শুকরিয়া আদায় করে নেয়, বান্দা যদি কৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই বান্দাকে নিয়ামত বাড়ায় দিব। আয়াতের ভিতরে আল্লাহ বলে নাই কি নিয়ামত বাড়াইবে, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছেন আমি বাড়ায় দিব। নফি তাকিদের সিগা লা আযীদান্নাকুম, লামে তাকিদ দিয়ে বললেন। লামে তাকিদ মানে অবশ্যই অবশ্যই যেটাকে বোঝানো হয়, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর কথাগুলো তো সবগুলো গ্যারান্টি, কিন্তু এরপরও তিনি তাকিদ দিয়ে বললেন আমি অবশ্যই দিব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি দিবেন? কি দিবেন? আল্লাহর কাছে প্রশ্ন। আচ্ছা কি দিবেন? কি দিবেন? প্রশ্ন থাকতে পারে না? প্রশ্ন থাকতে পারে। আচ্ছা বুঝলাম, আল্লাহ আপনার স্মরণ করলাম, আপনার আলোচনা করলাম, জিকির করলাম, এখন পুরস্কারও দিবেন। কি দিবেন? কি দিবেন? কি নিয়ামত দিবেন?
আল্লাহ বলেন আমি বলি নাই কি নিয়ামত বান্দাকে দিব, আমি বলি নাই, কারণ বান্দার সাথে আমার একটা মহাব্বতের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার মানুষকে কিছু দিতে হলে বলে দেয় না, গোপন রাখতে হয়। কি রাখতে হয়? মহাব্বতের মানুষকে সকলের সামনে উপহার দেয় না, গোপনে গোপনে তার জন্য একটা গিফট রেখে দেয়, গোপনে গোপনে তার জন্য হাদিয়া পৌঁছায় দেয়। কেন? বলে এটা ভালোবাসার আকর্ষণ। আল্লাহ জানায়, আরে বান্দা, আমি আল্লাহ মহাব্বত বান্দা তোরে করি, এই পরিমাণ করি, বান্দা যখন আমার জিকির করবা আমিও তোমার জিকিরে বসে যাইব। বান্দা সাথে সাথে আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসেবে নিয়ামত দিব। তবে বান্দা কি নিয়ামত দিব জানো? বান্দা যেই কাজে আমার শুকরিয়া করবা ওই কাজে নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি হাঁটতেছে, হাঁটার সময় যদি আল্লাহর নামের জিকির চালায়, বান্দা যদি হাঁটতে চলতে আলহামদুলিল্লাহর জিকির করে, তাহলে আল্লাহ বলেন বান্দার হাঁটার ভিতরে আমি বরকত দিয়ে দিব। আমি আল্লাহ বান্দার চলার সাথে ইজ্জতের সাথে বান্দাকে কবুল করে নিব। আমি আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে দুর্ঘটনা থেকে বান্দাকে হেফাজত করব। বান্দা যদি ঘুমের ঘরে আল্লাহর নামের জিকির চালায়, আমার আল্লাহ বান্দার ঘুমে বরকত দিবে। বান্দা ঘুমের ঘরে কখনো খারাপ কিছু স্বপ্ন দেখবে না, বান্দা ঘুমের ঘরে কখনো বিপদে পড়বে না, বান্দা ঘুম থেকে উঠে কখনো বিপদের সংবাদ শুনবে না। সুবহানাল্লাহ। বান্দা যদি বাজারে যায়, ব্যবসায় যায়, দোকানে যায়, যেখানে যায়, যে অবস্থায় বান্দা আমার আল্লাহর জিকির করবে, আমার আল্লাহর স্মরণ করবে, আল্লাহ তাআলা ওই কাজে বান্দার বরকত বাড়ায় দিবে। আয়াতের ভিতরে বললেন, খেয়াল করেন, রব বলেছেন ফাযকুরুনি আযকুরুকুনি, কেউ আমার স্মরণ করলে জিকির করে, আযকুর করে আমিও তার করব, ওয়াশকুরুনি আমার প্রতি কৃতজ্ঞ বান্দা হয়। তাহলে দুটো আদেশ করলো, আমার স্মরণ করো, আমার প্রতি কৃতজ্ঞ বান্দা। এখন দুটো আদেশ একরকম কিভাবে পালন করবে? এটা তো সম্ভব, একটা জিকির আর একটা কৃতজ্ঞতা আদায় করবে। মায়ার নবী বলেন না, দুটোটাই আদেশ মানা যায়, এক কথায় দুটোটার উত্তরে দেওয়া যায়। কেউ যদি আল্লাহর জিকির করতে চায় আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, সেজন্য জবানটা জারি করে জবানটা চালু করে দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বললে কি হয়? আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় হয়ে যায়। এই কারণে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি কি পড়া? আলহামদুলিল্লাহ। এটা বড় মজার কালিমা, বড় মজার শব্দ, বড় মজার বাক্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক কি বুঝলেন? সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। মানে আমি বলি, আমার কাছে আমার ছেলের প্রশংসা দামি না, আমার মায়ের প্রশংসা দামি না, আমার বাবার প্রশংসা দামি না, আমার নবীর প্রশংসাও দামি না। আমার কাছে সবচেয়ে দামি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাছে আমার বসের প্রশংসা দামি না, আমার কাছে আমার অফিসারের প্রশংসাটা দামি না, আমার মুসল্লির প্রশংসাটা দামি না, আমার খতিবের প্রশংসাটা তোমার কাছে দামি না, আমার কাছে দামি আমার আল্লাহর প্রশংসাটা। এটা হলো আলহামদুলিল্লাহ। এটা কি বলা? কি আলহামদুলিল্লাহ। এটা বুঝতে হবে। লিল্লাহ মানে সব আল্লাহর জন্য। আমি কথাটা বলি, কথাটাও আমি আল্লাহর জন্য বলবো। আমি ঘুমাবো, এই ঘুমটাও আমি আল্লাহর জন্য ঘুমাবো। বান্দা যদি আল্লাহর জন্য ঘুমায়, বান্দা দোয়া করে ঘুমাবে, ডান কাঁধে ঘুমাবে, ওযু করে ঘুমাবে। এখানে বান্দা সব ইবাদত, সব ইবাদত যদি বান্দা এটা রাসূলের সুন্নাত তরিকায় করতে পারে, আর যদি রাসূলের সুন্নাত অনুযায়ী না করে, তাহলে বান্দার এগুলো ইবাদত হয় না। তো আল্লাহ আয়াতে বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
আরে বান্দা কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, অকৃতজ্ঞ নাফরমান বান্দা কখনো হইবা না। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ বান্দা হইবা না। এবার যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নাজ নিয়ামত অস্বীকার করে দেয়, আল্লাহ তাআলাকে গ্রহণ না করে, উলামায়ে কেরামের কথাগুলো না শুনে, যদি ইসলামের কথা না মানে, আল্লাহ জানায় দেয় ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা মনে রাখবা, আমি আল্লাহর আযাবটা বড় কঠিন। এ বান্দা ভুলে যাইবা না, চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়া অন্ধ হয়ে যাবে, তখন মনে রাখবা আমার দরবারে তোমাকে আসতেই হবে, আসতেই হবে। দুনিয়ার হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না, ডাক্তার বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো ভালো ড্রাইভার তোমাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো নেতা এমপি মন্ত্রী তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ইন্না আযাবি লাশাদীদ। রে বান্দা, আযাব বড় কঠিন, বড় কঠিন হয়ে যাবে সেদিন বান্দা, তোমার জন্য আমার আযাবটা বড় কঠিন হয়ে যাবে। অতএব বান্দা উলামায়ে কেরামের কথাগুলো শোনা, কারণ উলামায়ে কেরামের কথাগুলো হলো আমি আল্লাহর কথা। সুবহান। কারণ রব বলেন কোরআন পাঠায় দিলাম, কোরআন পাঠাবার পর আমি এই কোরআন বুঝায় দেওয়ার জন্য নবী পাঠায় দিলাম। আবার নবী বিদায় নিয়ে গেল, আমি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলাম, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার গোলাম আমার বান্দাদেরকে কোরআনটা পড়ে পড়ে বুঝাই দিবা, এরা যেন আমি আল্লাহর দরবারে সুন্দর মতো আসতে পারে। সাহাবায়ে কেরাম চলে গেল। এবার সাহাবায়ে কেরাম বলে দিয়ে গেলেন, ও দুনিয়ার উলামায়ে কেরাম, কোরআন দিয়ে আল্লাহর কথাগুলো মানুষের অন্তরে বুঝায় দেন, মানুষের হাতে ধরে ধরে চোখে দিয়ে দেখায় দেন, তারা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। মায়ার নবী বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা শয়তান আছে, প্রত্যেকটা মানুষের কলবে আলা কলবি বনি আদম একটা শয়তান বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে। আশ-শাইতানু জাথিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের অন্তরে একটা শয়তান হাঁটু গেড়ে বসে আছে, কখনো উঠতে চায় না, কখনো দূরে সরে যায় না। ফাইদা যাকারাল্লাহ, যখন সে আল্লাহ ওয়ালার সুহবতে চলে যায়, যখন সে আলেম উলামার সুহবতে চলে যায়, যখন সে উলামায়ে কেরামের কথা শুনে, যখন সে জবান দিয়ে জিকির শুরু করে দেয়, ফাইদা যাকারাল্লাহ, যখন সে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করে দেয়, ফাইদা খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইদা যাকারাল্লাহ, যদি বান্দা জিকির শুরু করে দেয়, শয়তান দূরে সরে যায়। ওয়া ইদা গাফালা, যখন বান্দা জিকির ছেড়ে দেয়, যখন বান্দা উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, ফাইদা গাফালা ওয়াসওয়াসা, শয়তান আবার তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। শয়তান আবার তাকে জাহান্নাম, ওইদা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির ছেড়ে দেয় তখন আর নামাজ ভালো লাগে না, যখন হুজুরের থেকে চলে যায় তখন দেখা যায় এখন আর ভালো লাগে না, এখন অন্য কাজ করতে মনে হয়, যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আর মনে হয় না, না এখন আর ভালো লাগে না, এখন অন্য কাজগুলো ভালো লাগবে। যখন মাদ্রাসা থেকে দূরে নিবে, উলামায়ে কেরামের সুহবত থেকে দূরে নিবে, কোরআনের তেলাওয়াত থেকে দূরে নিবে, জিকির থেকে দূরে যাবে, মাহফিল থেকে দূরে যাবে, ওয়াজ থেকে দূরে যাবে, তখন তার কাছে ভালো কাজগুলো আর ভালো লাগবে না, ভালোগুলো খারাপ, খারাপ কাজগুলো তার কাছে ভালো লাগবে। কথা বুঝতেছেন? এই কারণে জিকির করা, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। এই কারণে বেশি বেশি আল্লাহর জিকির করা। যদি কোনো বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার থেকে শয়তান দূরে সরে যায়। আমার তেলাওয়াতকৃত আয়াত মহান রব্বুল আলামিন বলেন, কোরআনে হাকিমে 30 পারার 24 নম্বর পারার ভিতরে 3য় নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত, 53 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা দেয়, কুল হে পয়গম্বর আপনি জানায় দেন, আপনি আপনার উম্মতের জানায় দেন, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আল্লাহ মোহাব্বতে ডাক দেয়, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জুলুম করেছো নিজের উপরে, নফসের উপরে জুলুম করেছো। বলে কিসের মাধ্যমে? বলে গুনাহের মাধ্যমে। তোমরা যারা নিজের উপরে জুলুম করেছো গুনাহের মাধ্যমে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে বান্দা কখনো নিরাশ হইবা না। আয় বান্দা আয়, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইবা না। আরে বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আরে বান্দা আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন ক্ষমতায় ক্ষমতাবান হইয়া, কোন ক্ষমতার অধিকারে আমি আল্লাহ বান্দা তোমার সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ জবাব দেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ হলো আমি আল্লাহর মতো মেহেরবান নাই, আমি আল্লাহর মতো ক্ষমাশীল নাই, আমি আল্লাহর মতো দয়ালু জগতে আর কেউ নাই। আছে আল্লাহর থেকে মেহেরবান আছে। আল্লাহ আয়াতে কত মজার কথা বললেন, ভালোভাবে শুনেন। আল্লাহ কি মজার ভাবে ডাক দিলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতের জানায় দেন। বলে কি বলবেন? আল্লাহ বলছে, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিগণ বলে আল্লাহ সম্বোধন করলেন। আল্লাহ এখানে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমানগণ। আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন ফি বাংলাদেশ, ও বাংলাদেশের মুসলমানে কারাম। কিন্তু না না না, আমার আল্লাহ ডাক দিলেন মুসলমান বলে না, ইমানদার বলে না, আমার আল্লাহ ইয়া ইবাদি বলে বান্দাকে ডাক দিলেন। ইয়া ইবাদি মানে কি? মানে দুনিয়ার ভিতরে আল্লাহ বুঝায়, দুনিয়ায় শুধু মুসলমান বাস করে না, দুনিয়ার ভিতরে হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে, নাসারা বাস করে, খ্রিস্টান বাস করে। এই কারণে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় বান্দি। ইবাদি বলে এমন একটা শব্দের চাদর বান্দার জন্য ফালাইলেন, যে শব্দের চাদরে গোটা দুনিয়ার মানুষগুলো ঢুকে আছে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, সকলে আল্লাহর বান্দা। সবাই কার বান্দা? কার বান্দা? সবাই আল্লাহর বান্দা। এ হিন্দু ধর্মের লোকেরা, তোমরা যদিও সনাতন ধর্মের ইবাদত করো, ৩২ কোটি দেবদেবীর পূজা করো, কিন্তু মনে রাখবা এরা তোমাদের বানায় নাই, বানায় বলা একজন খালেক, তিনি হলেন রব্বি আল্লাহ। এ গৌতমবুদ্ধের লোকেরা, তোমরা যদিও গৌতমবুদ্ধের ইবাদত করতেছো, কিন্তু মনে রাখবা গৌতম বুদ্ধ তোমাদের বানায় না, তোমাদের বানানোওয়ালা একজন খালেক, তিনি হলেন রব্বি আল্লাহ। এরে খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা যদিও যীশু খ্রিস্টের গোলামি করতেছো, কিন্তু মনে রাখবা যীশু খ্রিস্টান তোমাদের বানায় নাই, বানানোওয়ালা একজন খালেক, তিনি হলেন রব্বুন আল্লাহ। এই ইহুদি ধর্মের লোকেরা, তোমরা যদিও উযাইরকে আল্লাহ সন্তান বলে দাবি করো, মনে রাখবা উযাইর তোমাদের বানায় নাই, বানানোওয়ালা একজন খালেক, তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন সব আমার বান্দা। এই কারণে আমি আয়াতে ডাক দিলাম, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা। বান্দা বলে গোটা দুনিয়ার মানুষগুলোকে বুঝাইলাম, হিন্দুকে বুঝাইলাম, খ্রিস্টানকে বুঝাইলাম, নাসারাকে বুঝাইলাম, বৌদ্ধকে বুঝাইলাম, মুসলমানকেও বললাম, কারণ সবাই আমার বান্দা, আমি সবাইকে বানাইলাম। এই কারণে আমি সবাইকে মহাব্বতে ডাক দিলাম, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা অন্যায় করেছো, পাপাচার করেছো, গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছো,
হারাম খাওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছো, নেশা পান করার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছো, নামাজ না পড়ার কারণে নিজের উপরে জুলুম করেছো, হারামের পথে চলার কারণে নিজেকে জাহান্নামের আসামি বানায় দিছো, মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, শাকায়াত করার কারণে, সমালোচনা করার কারণে নিজেকে জাহান্নামের পাপে নিমজ্জিত করলা। আয় আয় আয়, এবার আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়, এবার আমি আল্লাহর দরবারে আয়। রে বান্দা, আমি আল্লাহর দরবারে যদি বান্দা চলে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, বলা যাবে না আমার এতগুলো গুনাহ আল্লাহ হয়তো ক্ষমা করবে না, এই কারণে আমি আর নামাজে যাব না, এই কারণে আমি আর উলামায়ে কেরামের কাছে যাব না, হয়তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বলে না, এটা কখনো বান্দা জবান দিয়ে বলবা না, কারণ আমি আল্লাহ বড় মায়ার আল্লাহ, বড় মেহেরবান আল্লাহ, বড় ক্ষমার আল্লাহ। বান্দা যদি চলে আয়, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলেন কোন ক্ষমতায়? আল্লাহ জবাব দেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর দরবারে ফিরে আসা, হাজার অন্যায় হওয়ার পর, হাজার জুলুম হওয়ার পর, যদিও বেনামাজি হয়ে গেছেন, অর্ধেকটা সময়, জিন্দিগির অর্ধেকটা সময় হারামের সাথে চলে গেল, জিন্দিগির অধিকাংশ সময় গুনাহের মধ্যে কেটে গেল। এখন আর দেরি না করা, এখন আল্লাহর দরবারে তাড়াতাড়ি কদম দেওয়া, আল্লাহর দরবারে মাথাটা নত করে আল্লাহর কাছে সেজদা দিয়ে ফিরে আসা। কারণ রব বলেন, আমার আল্লাহ জানায় সূরা তাহরীমের আয়াত ৮ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানায়, রে বান্দা, যদি তওবা করার নিয়তে আমি আল্লাহর দরবারে একটা খাঁটি তওবা করে নাও, তাহলে বান্দা ওই তওবাতে বান্দা যদি চোখের পানি ছেড়ে দাও, তোমার চোখের পানি নাকের ডগায়, গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, তোমার দরবারে ফিরে আসছি, এখন আর নামাজ ছাড়বো না, এখন আর মিথ্যা বলবো না, এখন আর গীবত করবো না, এখন আর শিকায়াত করবো না, এখন আর দুর্বলের প্রতি জুলুম করবো না, এখন আর হারাম ভক্ষণ করবো না, এখন আর হারাম জিনিসের দিকে তাকাবো না, এখন আর হাত দিয়ে হারাম জিনিস ধরবো না, এখন আর হারামের রাস্তায় গিয়ে কখনো পায়ে হেঁটে যাব না। এটা বলা আল্লাহর কাছে, এটা কি করা? কথা বুঝেন না? এটা কি করা? আল্লাহর কাছে যদি একটু চোখের পানি ছেড়ে বলতে পারেন, রব বলেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহর ক্ষতি হইব? ক্ষতি আছে? আল্লাহ সম্পদ কমে যাবে? দয়ার আল্লাহ, মায়ার বান্দার কাজ অন্যায় করা, আল্লাহর কাছে ক্ষমা করা, কিন্তু বান্দা যদি তওবা করার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আর করব না, আল্লাহ সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবে। আইয়ান্দামা আলা ফিআলিহি, যেই কাজ করেছে ওই কাজের প্রতি লজ্জিত হওয়া। বান্দা যদি লজ্জিত হয়ে যায়, আল্লাহ বান্দাকে ঘোষণা দেয়, বান্দা আমি আল্লাহ জিন্দেগীর সবগুলো তোর ক্ষমা করে দিলাম। এই কারণে মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রমজান দান করলাম, এই রমজান দেওয়ার পর বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আসবা। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি আল্লাহ তোমার হেদায়েতের জন্যই তো রমজান দিলাম। আমি আল্লাহ 11টা মাসের পর একটা বড় দামি মাস দিলাম, বড় দামি মাস দিলাম। এই দামি মাস কেন দিলাম রে বান্দা জানো? একমাত্র কারণ বান্দা তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি রমজান দিয়ে দিলাম। বান্দা দেখি আমার জন্য একটু কষ্ট করতে পারো, বান্দা দেখি আমার জন্য একটু 20টা রাকাত লাগায় তারাবি পড়তে পারো, বান্দা দেখি আমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকতে পারো। বান্দা আমি দেখতে চাই তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে আমার জিকির করো, আমার তেলাওয়াত করো, আমার স্মরণ করো, আমার নামে জপো, গুনাহ থেকে
বান্দা বিরত থাকো, এই কাজটা করতে পারোনি, এটা দেখার জন্য আমি রমজান দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রাতের দাম বেশি, দিনের কোনো দাম নাই। রমজানের রাতের দাম আল্লাহর কাছে বেশি, দিনের দাম আল্লাহর কাছে রাতের তুলনায় কম, রাতের দাম আল্লাহর কাছে বড় বেশি। আল্লাহ এই কারণে রাতের দাম আল্লাহর কাছে বেশি, কারণ রাতের বেলা সবাই আমলের ভিতরে কৃপণতা করে, আমল করতে চায় না। দিনের বেলা সবাই আমল করে, রাতের বেলা কেউ আমল করতে চায় না। আল্লাহ বলে না, রাতের বেলা আমি প্রথম আসমানে চলে আসি, আমি প্রথম আসমানে এসে বললাম আলা আমিন মুস্তাগফিরিন ফারজুকা আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ বান্দা কার কি প্রয়োজন বল, আমি আল্লাহ হাজির। এরে বান্দা কার গুনাহ ক্ষমা প্রয়োজন, আমি আল্লাহর দরবারে বল, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। রাস্তাটা বড় খোলা, রাস্তাটার ভিতরে কোনো জ্যাম নাই, গোটা দুনিয়ার মানুষগুলো ঘুমে বিবর হয়ে থাকে। এই ভোর রাতে যদি বান্দা আমাকে দুইটা সেজদা দাও, আমি আল্লাহ তোর ওই সেজদার কদমে। সুবহানাল্লাহ। এই কারণে হাদিসে আসছে, বান্দা যখন সেজদায় যায়, যখন আল্লাহু আকবার বলে মাথাটা নত করে আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ বান্দার কুদরতির হাত দিয়ে আল্লাহ বান্দার পিঠের উপরে মাথার উপরে মাসাজ করে দেয়, বলে বান্দা আমি একটু ডলে দিলাম, আদর করে দিলাম, বান্দা কপালটা উঠা। সুবহানাল্লাহ। এই কারণে রাতের সেজদা দেওয়া, রাতের সেজদা বড় দাম, বড় দাম। যারা বুঝে না এরা তাহাজ্জুদ করে না, আর যারা বুঝে এরা কখনো তাহাজ্জুদ ছাড়ে না। যারা বুঝে এরা ছাড়ে না, আর যারা বুঝে না এরা নামাজ পড়ে। রাতের সেজদা বড় দাম, যারা বুঝে কষ্ট হলো 20 রাকাত গুনে 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 তারাবি পড়ে আর পড়ে যায়, আর যারা বুঝে না 8 রাকাত করে 4 রাকাত করে 12 রাকাত করে দো আছে না, আছে না। এই কারণে নব্বরে বুঝার জন্য রমজান দিলাম, বুঝার জন্যই হেদায়েতের জন্যই রোজা দিলাম, বুঝার জন্যই বান্দা তোমার জন্য আমি আল্লাহ দামি একটা দিন দিলাম। এবার বান্দা জানো রমজানটা কিভাবে দামি হয়েছে। রমজানটা দামি হওয়ার জন্য বান্দা একটা দিন আছে, একটা দিন আছে, ওই দিনের সাথে একটা রাতেরও সম্পর্ক আছে। আল্লাহ বলেন ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন রমজান আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কিন্তু এই রমজান দামি হয়েছে এক রাতের কারণে, আর ওই রাতটা হলো শবে কদরের কারণে। সুবহানাল্লাহ। তাহলে রমজান শবে কদরের কারণে দামি, আর রমজান দামি কোরআন নাজিলের কারণে। অতএব এমন একটা দামি শবে কদর আল্লাহ বান্দাকে বুঝায়। এই বান্দা কদর কি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করলাম। এবার আল্লাহ বলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এরে বান্দা জানো লাইলাতুল কদর কি? প্রশ্ন করে আমার আল্লাহ। আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে দামি রাত। একদিন আর দুদিন তিন দিন না, এক মাস আর 2 মাস না, হাজার মাসের থেকে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কদরের সেজদা, এক একটা সেজদা হাজার মাসের থেকে দামি। কদরের ইতিকাফটাও হাজার মাসের ইতিকাফের থেকেও দামি। সুবহানাল্লাহ। এই কারণে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে দামি এমন একটা শবে কদর আল্লাহ বান্দার জন্য দিলেন। কারণ বান্দা যদি ওই রাতে আল্লাহকে একটা সেজদা দিতে পারে, আল্লাহ বলেন বান্দা আমার সাথে কুদরতিভাবে মোলাকাত করে ফেলল। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দামি কদর পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এরপরে বললেন না এই 10 দিনে শবে কদর পাওয়া যায় নাই। আমার মায়ের নবী শবে কদর পাওয়ার জন্য দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। এরপরে একজন সাহাবী যখন মায়ের নবীর কাছে বলল, আগন্তুক এক ফেরেশতা মায়ের নবীর কাছে এসে বলল, রে পয়গম্বর আপনি যে শবে কদর খুঁজতেছেন এটা শেষ দশকে। এটা কোন দশকে? শেষ দশকে। অতএব আমার মায়ের নবী মসজিদ থেকে মাথা বের করে ঘোষণা করে দিলেন, নো আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেই জন্য আমি ইতিকাফে বসলাম শবে কদর সেটা এখনো শেষ হয় নাই, সেটা শেষ দশকে আছে। অতএব আমার সাথে কারা ইতিকাফ করতে রাজি আছো তাড়াতাড়ি চলে আসো, আমি শেষ দশকের ইতিকাফের জন্য বসে গেলাম। সবাই মায়ার নবীর সাথে ইতিকাফে বসে গেলেন।
আল্লাহর নবী জানাইলেন ইতিকাফ কেউ যদি করে আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নাম এই পরিমাণ দূরে সরে দেয়, ওই 2 পরিমাণ সরাটা হলো 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার ইতিকাফ করে, শেষ দশকের ইতিকাফ যদি বান্দা করে নেয়, আল্লাহ তাআলা জাহান্নাম বান্দার থেকে 3 খন্দক দূরে সরে নেয়। এবার মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও আল্লাহর নবী বলেন খন্দকগুলো কেমন? আল্লাহর নবী বলেন এক একটা খন্দকের সমপরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা, এরকম 3 পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তাহলে কদরের দাম আছে না? ইতিকাফ করা উচিত নেই? কথা বলে না, উচিত না? বড় দাম। আল্লাহর নবী বলেন এই সব কদরের পর যদি কেউ আমার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ঘর থেকে ইতিকাফ করার পরে যখন বের হবে, ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরে যখন বান্দা ইতিকাফ ভঙ্গ করবে, খরজাতিয়া মিন ওয়ালাদাতুম, কেমন জানি বান্দা মায়ের গর্ভ থেকে নতুন জন্মগ্রহণ করছে, তার আমলনামায় কোনো গুনাহ নেই। আল্লাহর নবী জানাইলেন ইতিকাফ এমন দামি ইতিকাফ, একটা ইতিকাফ করার কারণে আল্লাহর দরবারে দামি হওয়া যায়। একটা ইতিকাফ যদি সব কদরে পড়ে যায়, আল্লাহ তাআলা বান্দা 1000 মাসের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। এই কারণে ইতিকাফ করা, ইতিকাফ করতে রাজি আছেন নি? করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইতিকাফ করা, ইতিকাফ যদি কেউ না করে কবিরা গুনাহ হবে। এই কারণে মহল্লার কেউ না কেউ অবশ্যই মসজিদে বসতে হবে। যদি কেউ না বসে এলাকার সবাই গুনাহগার হবে, কারণ এটা বড় দামি। আমার নবী জীবনে জিন্দেগীর 63 বছরের জিন্দেগিতে কখনো ইতিকাফ ছাড়েন না, একবার ছাড়ছে, হাদিসে আসছে। কেন ছাড়ছে? ছাড়ার কারণ হচ্ছে নবী যদি ওইবারও বসতেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাইত। এই কারণে উম্মতের জন্য যেন এটা ফরজ না হয়, এই কারণে নবী একবার জীবনে তাও ইতিকাফ ছাড়ার পরে যখন রমাজান শেষ হয়েছে, ঈদুল ফিতরের পরে উনি আবার এটাকে কাজা করছেন। সুবহানাল্লাহ। বলে এত দামি ইতিকাফ। আমার মায়ার নবীর জিন্দেগিতে যতগুলো যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ হয়েছে, রমাজানের বিজয় হয়েছে, বদরের যুদ্ধ। কিন্তু খেয়াল করেন শেষ দশকে আমার নবী কোনো যুদ্ধে যায় নাই। কারণ এটা বড় দামি, এটা বড় দামি, এটাকে হাতছাড়া করে নাই, করতে দেন নাই। সাহাবায়ে কেরামদেরকেও বলেছে তোমরা আমল করো। এই মাসের শেষ দশক বড় দামি। এই মাসে কমপক্ষে গুনাহ না করা, এই শেষ দশকে অন্তত তাকবীরুল্লাহ না ছাড়া, এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া না পড়া। নবী বলেন যারা জামাতে নামাজ পড়া ছেড়ে দেয়, জামাতে নামাজ পড়া ছেড়ে দেয়, আমার মন চায় তোমাদেরকে বলি তোমরা কিছু লাকড়ির আয়োজন করো আর কিছু কেরাসিনের ব্যবস্থা করো, আমি আগুন দিয়ে জ্বালাই। তাহলে জামাতে নামাজ না ছাড়া, একাকি না পড়া, একাকি পুরুষে একাকি পড়বে, মহিলারা না একাকি। পুরুষের কাজ কি? জামাতে পড়া। জামাতে যখন নামাজ পড়ে ইমামের নামাজ কবুল, মুসল্লির নামাজ কবুল। এটা একটা সুযোগ, এটা একটা সুযোগ। আর মুসল্লিতে এভাবে ভুল করে, যখন জামাতের সহিত আল্লাহ তাআলা ইমামের সিজদাকে মুসল্লির সিজদা বলে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখানে জামাতে নামাজ পড়া, শেষ দশকের নামাজগুলো এক ওয়াক্ত না ছাড়া একবার কেউ যদি আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, মহান রব আল্লাহ নবী বলেন তাকে উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া। সুবহানাল্লাহ। উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। উহুদ পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহর কাছে হাজার 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 আল্লাহু আকবার বলার থেকে দামি। এটা যদি কেউ রমাজানে বলে, এটা যদি কেউ ইমামের সাথে বলে, এটা যদি কেউ তারাবির 20 টাকাতে বলে, তাহলে কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। হিসাব বুঝে আসে? এই কারণে কি করা? ইতিকাফ করা। ইতিকাফের জন্য মসজিদে সময় দেওয়া। যারা ইতিকাফ করে না, এগুলো 10টা দিন চলে যায়, এলায় এভাবে কাজে করবে, বিশ্বদায় শেষ, আজকে শেষ। বিশ্বদায় যারা আমল করে নাই, সুন্দর করে 20 টাকা তারাবি করে নাই, নামাজ করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, এদের বিশ্বদা শেষ হয়নি। আর যারা পড়ছে এদেরও তো শেষ হয়েছে। তো ফলাফল কি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ফলাফলের বেলায় বুঝবে হে জান্নাতি না জাহান্নাম। কারণ রব বলেছেন সারাদিন ইবাদত করার পরে যে সন্ধ্যার পরে আবার বিড়ি লয়ে টান দিল, সিগারেট লয়ে টান দিল, আবার নেশা জাতীয় জিনিসে চলে গেল, দোকানে চলে গেল, গীবত শেখায়েতে চলে গেল, আবার হারামের দিকে ধাবিত হয়ে গেল, নাচ গান বাজনা শোনার জন্য রেডি হয়ে গেল। সারাদিনের রোজাটা আল্লাহ তার মুখের উপরে বলল, যেহেতু তোর রোজা তুই নিয়ে যা, আমার লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে দিনের থেকে রাতের ইবাদত বেশি। অনেকে মনে করে ইফতার শেষ,
এখন সমস্যা নেই, এখন একটু টেলিভিশন দেখা যাবে, এখন একটা সিগারেট খাওয়া যাবে না, বরং রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি আলাদা বিশেষ নজর। এই বান্দা সারাদিন কষ্ট করছে, এই কারণে বান্দা দেখি এখন বান্দা জবান দিয়ে আমাকে ডাকে। নামাজের সাথে সাথে যাকাত প্রদান করা। কি প্রদান করা? কথা বলেন। যাকাত প্রদান করা। নামাজের বিধান ইসলামে বহু পরে আসছে, যাকাতের বিধান অনেক আগে আসছে। রমজানের বিধান, রোজার বিধান অনেক আগে আসছে। ইসলামের প্রথম বিধান ছিল রোজা। কি ছিল? রোজা। নামাজ অনেক পরে আসছে। নামাজের সাথে রোজা এবং কি যাকাতের একটা সম্পর্ক আছে। যাকাত যদি কেউ না দেয়, আল্লাহর নবী বলেন তার নামাজও কবুল হবে না, কারণ এটা তার হক না, এটা আরেকজনের হক, তার কাছে রয়ে গেছে। এখন সে যদি এই হক থেকে মুক্ত না হয়, তার নামাজ পড়ে কি লাভ? হজ করে কি লাভ? লক্ষ কোটি টাকা খরচ করে হজে যায় মানুষ, কত জায়গায় যায়, কত দান সৎকা করে, যাকাত দেওয়ার। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। এটা বোঝার মতো মস্তিষ্ক থাকতে হবে। এক ধনী লোকের খবর, আমার এক মুসল্লি যাকাত দেয় না, ভূমি অফিসে চাকরি করে, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। তা আমি বললাম যাকাত দেন, ও যদি এত টাকা যাকাত আসে তাহলে তো সম্পদ কমে গেল। না, সম্পদ বাড়ছে। কি বলে? আমার যাকাত আসতেছে 2.5 লক্ষ টাকা যাকাত, 2.5 লাখ টাকা দিলে তো আমার নাই। ওনার পরে আমি অনেক বুঝেছি, শুনে নাই, ওনার ইন্তেকালের সময় উনি 60 দিন আইসিইউ ছিল। বলে না, 3 মাস ছিল, মনে আছে, 90 দিন। কয়দিন? কয় টাকা লাগছে? আইসিইউ বিল কত করে আছে? যাকাত কয় টাকা? ওনার ছেলেদেরকে আমি বললাম সম্পদে যে বাড়ছে, আর আমি যে বুঝাইলাম তখন কমে যাবে, এটা মনে হয়েছে। দেখেন বাড়া কোনটা কমাবে? যারা সম্পদ দিবে না, সম্পদ থেকে যাকাত করবে না, গরিবদেরকে দিবে না, হয়তো হসপিটালে দিবেন, না হয় মামলা হামলায় দিবেন, না হয় বিশাল বিপদ চলে আসবে, যার কারণে পুরো সম্পদে হাতছাড়া হয়ে যাবে। এই কারণে যেটা হক আল্লাহর বিধান সেটা দিয়ে দেওয়া, সেটার থেকে মুক্ত হয়ে যাওয়া, যে না আল্লাহ আমার কাছে যে যা পাইবো আমি দিয়ে দিছি, এখন মুক্ত। কমপক্ষে আমার যে টাকা আছে এটাকে তুমি রহমত বরকত ভরপুর করে দিও, আল্লাহ ভরপুর বরকত দিবে না ইনশাআল্লাহ। তাহলে যাকাত দিবেন তো? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ যাকাত আদায় করে দিব। এবং শেষ দশকে আজকে ইতিকাফ শেষ দিন, আজকে হচ্ছে নিয়ত করবেন সূর্য ডুবার আগে ইতিকাফে বসে যাবেন। যারা বসবেন সূর্য ডোবার আসরের পর বসে যাবেন, গোসল করলে পারলে বসে যাবেন। ইতিকাফের পর তার গোসলের সুযোগ থাকে না, এই কারণে পারলে গোসল সেরে ইতিকাফের নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।